আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজফুল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই বর্ষার সময় এই বৃষ্টির দিনে এরকম ভুট্টা পুড়িয়ে খেতে কারি না ভালো লাগে বলুন। তাই আজ ভুট্টার দুরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখানে অর্ধেক ভুট্টাটা আমি পুড়িয়ে নিয়েছি ভালোভাবে আঁচে। আর ভুট্টা পোড়ানোটা গ্যাসে অতটা ভালোভাবে পোড়ানোটা ভালো হয় না, তাই আমি আঁচেই পুড়িয়ে নিয়েছি। আর এটা ভালোভাবে পোড়া হয়ে গেছে আমার, দেখুন চারি সাইডটা কত সুন্দর দেখতে লাগছে। আর আমি পাশে দিয়ে দিচ্ছি, সঙ্গে লেবু দিয়ে দিচ্ছি, ভালোভাবে লেবুটা মাখিয়ে নিচ্ছে। আর এটা চারি সাইডে লেবুটা আমি মাখিয়ে দিচ্ছি। আর এতে দিয়ে দেবো বিট নুন। নুনের থেকে এতে বিট নুনটা দিলে বেশি টেস্ট হয়, তাই আমি এতে বিট নুনটা এই যে দিয়ে দিলাম। বিট নুনটা দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব। এটি আমার মাখানো হয়ে গেছে। আর ওখানে দুটো ভুট্টা নিয়েছি, ভুট্টা দুটিকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ভুট্টা দুটিকে দেখুন আমি ছাড়িয়ে নিলাম। এই যে ভুট্টাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে আমি হাত দিয়ে ভেঙে দু আধখানা করে নেব। হাত দিয়ে ভেঙে আমি দু আধখানা করে নিচ্ছি। আপনারা চাইলে এটি একটা করে দানা বার করে নিয়ে মিক্সিতেও আধ ভাঙা করে নিতে পারেন। আমি এখানে বটি দিয়ে এটিকে দেখুন এই যে ঠিক এরমভাবে দানাগুলো বটিতে কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটি কেটে নিচ্ছি। পুরোটা গোটা গোটা হবে না, ভুট্টার দানাগুলো আধ ভাঙা সেইভাবে আমি কেটে নিচ্ছি। তাহলে খাবার সময় এটি ভালো লাগবে, আর পকোড়াটাও খুব সুন্দর হবে। এই যে এইভাবে আমি এটিকে বটি দিয়ে কেটে নিচ্ছি ভুট্টাটি। এই যে দেখুন এই যে কীরকম হয়েছে, ঠিক কোচানোটা এরকমভাবে আধ ভাঙা যে দেখুন, দেখেই বুঝতে পারছেন ভুট্টাগুলি আধ ভাঙা হয়েছে। পুরো মিহি হয়ে যায় না, আর বা গোটা গোটাও নেই। আর এখানে নিয়েছি 5 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এটিকেও হালকা থেঁতো করে এর মধ্যে মিক্স করে নিয়েছি, একদম মিহি করিনি। আর এখানে আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, মিহি করে এর মধ্যে মিক্স করে দিচ্ছি। আর আমি এখানে মশলা অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি নুন। আর দিয়ে দেবো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু কম লাগছে, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর এখানে আমি দিয়ে দেবো 4 চামচ চালের গুঁড়ো, ঠিক 4 চামচই দেবেন। আর দিয়ে দেবো আমি 2 চামচ বেসন দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। আর দিয়ে সবগুলি ভালোভাবে হাতে দিয়ে মিক্স করে নেব। হাতে করে ভালোভাবে এটিকে মিক্স করে নিয়ে অল্প অল্প একটু করে পানি চারি সাইডে ছড়িয়ে দিয়ে, অনেকটা পানি একবারে দিয়ে দিলে এটি কী হবে, একদম নরম হয়ে যাবে, তাহলে এটিকে একদমই ভাজা যাবে না। তাই একদম অল্প করে
পানি দিতে হবে আর দিয়ে এটিকে ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে। এই যে দেখুন, এটিকে শক্ত মনে হচ্ছে, তাই একটু পানি দিয়ে আমি মাখিয়ে নেব। এটিকে ভালোভাবে আমি চেপে চেপে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটি আমার পুরোপুরি ডোটি কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবার আমি ভাজবার জন্যে কড়াই তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, যেটি আমি বলছিলাম যে এই বর্ষাতেই বৃষ্টির দিনে এরকম ভুট্টার পকোড়া করে একবার খেয়ে দেখবেন। এটিতে অসম্ভব মজার হয় আর খুবই ক্রিস্পি হয়, খুবই মুচমুচে, আর একটা দুটোতেও মন ভরে না, মনে হয় আরও দুটো খেয়ে নিই। এটি এতই মজার হয়, তাই আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি এবার একটু একটু করে তেলের মধ্যে সব দিয়ে দেবো। দেখুন আমার সব দেয়া হয়ে গেছে। দিয়ে একদিকটা একটু লালচে হলে আর একদিকটা আমি উল্টে নেব। এই যে একদিকটা একটু লালচে হয়েছে, আমি এবার উল্টে নেব সবগুলি। এটি ভালোভাবে উল্টে পাল্টে নেব। এবার দু সাইডেই ভালোভাবে এপিট ওপিট করে মুচমুচেভাবে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। এপিট ওপিট করে আমার দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে তুলে নেব। আর এটি দেখতেও কত সুন্দর লাগছে দেখুন, আর এটি খেতেও তো অসম্ভব মজার হয়। তাই আমি আমার সবগুলি প্লেটে তোলা হয়ে গেছে। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। যে আর যে অর্ধেকটা ছিল আমি ঠিক একভাবেই এপিট ওপিট করে ভালোভাবে সবগুলি ভেজে নেব।